কি বললে ভাই? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। আর একবার বলছেন আর একটা হয়ে গেছে, আর একটা বলছেন আর একটা হয়ে গেছে। যত বলতে থাকবেন তত জান্নাতে গাছ হইতেই থাকবে। আর গাছগুলো কিসের ভাই? বট গাছ, ফলের গাছ। ফলের গাছ, প্রত্যেকটা গাছের মালিক আপনি আমি। ওই গাছ থেকে ফল আপনি ভোগ করতে পারবো। আর জান্নাতে যে যত দালান বানাইতে পারবে, বাড়ি বানাইতে পারবে, গাছ বানাইতে পারবে, সে তত শান্তিতে থাকবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন বরাবর যে ফাঁকা জায়গা থাকে তার আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। কত দামি মজলিস না! এই যে একবার সুবহানাল্লাহ বললাম, গাছ হইতেছে, আসমান জমিন বরাবর নেকি হইতেছে। এই নেকি কি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাওয়া যাবে? চার দোকানে পাওয়া যাবে? টিপির মজলিসে পাওয়া যাবে? বন্ধুর আড্ডাখানায়? কোথায় পাওয়া যাবে? দিনই মজলিসে, আল্লাহওয়ালাদের সহবতে, জিকিরের মজলিসে গেলে এই সবগুলা পাওয়া যাবে। আর আপনার সব আপনার আমার দরকার না? দরকার কি না? নাকি আমাদের সবের প্রয়োজন নাই? কারণ আপনার আমার তো অনেক গুনাহ রয়ে গেছে। একটা গুনার কারণেও জাহান্নামের আযাব ভোগ করা লাগতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেতে ফরমান, ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাররা পরিমাণ কেউ যদি নেক আমল করো, কি করো ভাই? জাররা পরিমাণ। জাররা কাকে বলে? আমার শায়েখ ও মুর্শেদ উদাহরণ দিয়ে বলেন, বলে একটা জামা ধোয়ার পরে ওইটা নাড়া দিলে যে লক্ষ লক্ষ রেণু ওরে না, দেখবেন ফোটা 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 করে রেণু ওরে, এগুলোকে জাররা বলে। এক একটাকে এক একটা জাররা বলে। ওই পরিমাণ যদি কেউ নেক আমল করে, এর ফলও সে ভোগ করতে পারবে। ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ কেউ যদি গুনাহের কাজ করে, গুনাহ করে, এর পরিমাণ এর ফল তার ভোগ করতে হবে। অর্থাৎ জাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে, সে জান্নাতে শান্তি ভোগ করতে পারবে ওই পরিমাণ। কেউ যদি জাররা পরিমাণ গুনাহ করে, জাহান্নামের শাস্তি থেকে ওই পরিমাণ কী করতে হবে? ভোগ করতে হবে। কাজে আপনার আমার জীবনে গুনাহ নাই, তো গুনাহের কারণে তো জাহান্নামের গ্রেপ্তার হয়েই যেতে পারি যদি আল্লাহ মাফ না করেন। এ কারণে আপনার আমার নেকি বাড়ানো উচিত, যেন আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শান্তিতে থাকতে পারি।